একজন সাহাবী আছেন যিনি আজ নবীর দরজায় গিয়ে কাঁদছিলেন, কারণ তার মা ইসলাম নিয়ে এমন কথা বলেছে যা শুনলে আপনি শিউরে উঠবেন। কে সেই সাহাবী? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আজ যে ঘটনাটি বলবো সেটি এমন একজন সাহাবীর জীবনের এমন একটি ঘটনা যা শুনলে আপনাদের হৃদয় নরম হয়ে যাবে। তাই ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে শুনতে থাকুন, কারণ আজ যা শিখাবো আপনাদের তা আপনার জীবন এমনকি পরিবারও বদলে দিতে পারে। বন্ধুরা, একজন ছেলে তার মাকে কতটা ভালোবাসতে পারে, আবার একজন মা তার সন্তানের জন্য কতটা কষ্ট সহ্য করতে পারে। আজকের এই ঘটনাটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার মাকে নিয়ে এক অবিশ্বাস্য হৃদয়ের গল্প। হ্যাঁ বন্ধুরা, সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনার রৌদ্র জল বিকেল, নিজের ঘর থেকে বেরিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের উদ্দেশ্যে তড়িঘড়ি করে বেরিয়ে পড়লেন। কারণ তার মা এখনো ইসলাম গ্রহণ করেননি, বরং প্রায়ই ইসলাম সম্পর্কে তার মা কঠিন কথা বলতেন। তিনি দুঃখে ভেঙে পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। তার চোখ লাল, বুক ভারী, চোখে পানি, কণ্ঠ কাঁপছে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা এখনো ইসলাম মানছেন না, বরং ইসলাম সম্পর্কে কটু কথা বলছেন। আপনি তার জন্য দোয়া করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকালেন, হাত তুললেন, বললেন, হে আল্লাহ, আবু হুরায়রার মাকে হেদায়েত দান করো। এরপর বললেন, খুশি হও, তোমার মায়ের হেদায়েত এসে গেছে। আবু হুরায়রার ভিতরে জন্ম নিল এক নতুন আশা। তিনি বাড়ির দিকে দৌড়তে লাগলেন, কারণ তিনি দেখতে চান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া তার বাড়িতে আগে পৌঁছয় নাকি সে। বাড়িতে পৌঁছতেই তিনি অদ্ভুত শব্দ শুনলেন। মাকে ডাকলেন, মা বেরিয়ে আসলো, মায়ের মুখ ভেজা, চোখে অশ্রু। তিনি বললেন, বাবা, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চমকে উঠলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া মুহূর্তেই কবুল হলো। তিনি আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, সুখবর, আমার মা মুসলমান হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসলেন, বললেন, হে আল্লাহ, আবু হুরায়রা ও তার মাকে ভালো বান্দাদের অন্তর্ভুক্ত করো। এক মায়ের দোয়া এবং এক সন্তানের চোখের পানি এবং আল্লাহর রহমত। এই ঘটনাটি আমাদেরকে শিক্ষা দেয়, হেদায়াত কারোর হাতে নয়, শুধু আল্লাহর হাতে। মায়ের জন্য করা দোয়া কখনো বিফলে যায় না। সন্তানের কষ্ট ও কান্না আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান। মাকে সম্মান করা ঈমানের অঙ্গ এবং মা বাবার হেদায়েতের জন্য দোয়া করতে হবে ধৈর্য ও আন্তরিকতার সাথে। বন্ধুরা, একটি দোয়া, একটি চোখের পানি, এটাই আল্লাহর রহমতকে নামিয়ে আনতে পারে। ঘটনাটি ভালো লাগলে হৃদয় থেকে লাইক দিন এবং অন্যকে শেয়ার করুন। হয়তো আজ কারোর মা বাবার হেদায়েতের কারণ হবেন আপনি। যাদের মা বাবা বেঁচে আছে তারা কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে যাবেন, আর যাদের মা বাবা বেঁচে নেই তারা কমেন্টে আমিন লিখে যাবেন।